28 জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রশাসনিক কর্মসূচি, রাজনৈতিক সভাও করতে পারেন। 18 জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেন নরেন্দ্র মোদী। সামনে বিধানসভা ভোট, তার আগে নজরে হটস্পট সিঙ্গুর। 28 জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রশাসনিক কর্মসূচি। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন, রাজনৈতিক সভাও করতে পারেন। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। এর জন্য জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগে আন্দোলনে নামে তৃণমূল। এরপর 2011 সালে রাজ্য রাজনৈতিক পালাবদল হয়, ক্ষমতায় আসে তৃণমূল। সিঙ্গুরের জমি লড়াই আদালতে চলতে থাকে। শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। 2016 সালে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আমরা চেয়েছিলাম, জমি ফেরত দেওয়া হোক। সেই কথা আজকে আমরা রাখতে পেরেছি, এটা আজকে বড় জয়। 2 সপ্তাহের মধ্যে 800 কৃষক পরিবারকে তাদের চেক এবং জমির পর্চা দুটোই ফেরত দেওয়া হচ্ছে। 9117 জনের পর্চা রেডি হয়ে গেছে। দু 2011 সালে পরিবর্তনের পালে হাওয়া দিয়েছিল তৃণমূল। 26-এর ভোটে আগে সেই সিঙ্গুর ঘিরে আবার হাওয়া গরম হচ্ছে। গত 18 জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেন নরেন্দ্র মোদী। প্রথমবার তার সিঙ্গুরে সভা ডাক দেন পরিবর্তনের। তবে সিঙ্গুরে শিল্প করা নিয়ে কোনো বার্তা তার থেকে শোনা যায়নি। এবার সেই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আগামী বুধবার রতনপুরে। সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে, বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের কথাগুলো বলবো, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন, পরিষ্কার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি। নিউজ 18 বাংলা। ভোটের আগে সিঙ্গুরে মুখ্যমন্ত্রী। 28 জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে মুখ্যমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন সিঙ্গুরবাসী। মোদিজি যে আমাদের এখানে যে এলো, ও তো কিছুই বলে গেল না। বললো যে শিল্প করবো বলে এলো। আমাদের এখানে সব ছেলেরাই তো মানে ভাবছি যে শিল্পই একটা যা কিছু করবে, কিন্তু কিছুই তো বলে গেল না, চলে গেল। আমরা তো শিল্প চাইছি। শিল্প হলে আমাদের এখানকার ছেলেরা যে সব বেকার বসে আছে, তাদের যদি চাকরি হয়। আমরা ভেবেছিলাম যে চাষির দিক থেকে আমরা দেখলাম যে হয়তো শিল্প ব্যবহারের সিঙ্গুর বহু কিছু বলবেন। তা উনি মোটামুটি টোটাল সিঙ্গুরবাসীকে হতাশ করে চলে গেছেন। তা আবার দিদিমণি আমাদের আসছেন, কিছু সামান্য বাকি আছে, সেটাও যদি উনি একটু আশারাও দেখাতে পারেন তাহলে আমাদের খুবই উপকৃত হব। এই আশায় দিদিমণিকে রাখছি। আর সিঙ্গুরবাসী দিদিমণির সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। মুখ্যমন্ত্রী আসছেন যখন আমরা খুবই খুশি। আমরা দিদির হয়েই সব কিছু বলবো। আমাদের দিদি যে সাহায্য করেছেন বা করছেন, আরও করবেন, আমরা সেই আশাই করছি। আমরা দিদির মুখ থেকে অনেক কিছু শুনতে চাই, ভালোটাই শুনতে চাই। আশা করি দিদি সেইটা ভালোটাই আমাদের করে যাবেন। প্রধানমন্ত্রীর থেকে মানুষ আশা করেছিল উনি হয়তো ভালো কিছু সিঙ্গুরের জন্য বলবেন। সিঙ্গুরের মানুষকে হতাশ করে দিয়ে চলে গেছে। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরে আসছে, যারা আমরা আন্দোলন করেছিলাম, আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা ছিলাম, দিদিমণি যে এখনও সিঙ্গুরের মানুষের কথা ভুলতে পারেনি, সেটা আমাদের কাছে আবার প্রমাণ করে দিচ্ছে। যেমন প্রধানমন্ত্রী হতাশ করে দিয়ে গেছে, আমরা দিদিমণির মুখে কিছু শুনতে চাই, যারা সিঙ্গুরের আমরা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, যাতে আমরা সিঙ্গুরের আলো কিছু দেখতে পাই।